সবাই প্রেমে দিয়ে নির্বাচন ছিল আমাদের সভাপতি হিসাবে তরুণ কুমার মাইতি তিনি আজকে নির্বাচিত হলেন এবং সহসভাপতি হিসাবে ব্যাংকের আমি নির্বাচিত হয়েছি এবং প্যানেল চেয়ারম্যান সহ যারা যারা হয়েছেন ডিরেক্টররা আজকে শপথ নিলেন। আমরা সকলে মিলে শপথ নেওয়ার মধ্য দিয়ে এলাকার মানুষকে, কাঁথির মানুষের উদ্দেশ্যে একটাই কথা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে ব্যাংক বোর্ড না হওয়ার জন্য নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কিন্তু ব্যাংকে ভালোবেসে যে কর্মচারীরা পুরো টিম অ্যাপেলওয়ালি তিনি সেক্রেটারি চেয়ারে থেকে স্পেশাল অফিসারকে সঙ্গে নিয়ে ব্যাংকটাকে এগিয়ে নিয়ে গেছে। তার মানে এখানে কর্মচারীদের ভালোবাসা রয়েছে 100%। তার প্রমাণ 2022 থেকে 2024-এর যে পরিসংখ্যান চেয়ারম্যান সাহেব যে তুলে ধরলেন সেখান থেকে পরিষ্কার হল। আমরা যারা নতুনভাবে নির্বাচিত হয়ে এসেছি বা আপনারা এটাতে সবাই জানেন যে নির্বাচনের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন নিয়ে সব রকম সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন, সকলের কাছে বলেছেন যে সুষ্ঠুভাবে যাতে করে নির্বাচন হয়। কারণ নির্বাচন প্রক্রিয়া বাধা সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে যে প্রশ্নটা একটু আগে করেছিলেন, নতুন সদস্য করা সম্ভব হয়নি। অর্থাৎ এই ব্যাংক থেকে নতুন যারা উদ্যোগপতি আছেন, যারা ছোটখাটো ব্যবসা করেন, যারা ব্যাংকের উপরে নির্ভর করে ব্যবসা করতে চান, তারা সুযোগ পাননি এই প্রতিবন্ধকতা থাকার কারণে। আর সেই প্রতিবন্ধকতা কেটে আজকে বোর্ড হলো। আগামী দিন থেকে নতুনভাবে লোকেরা অ্যাপ্লিকেশন করবে, তারা ঋণ দাদন গ্রহণ করবেন এবং তারা নিজেদের স্বনির্ভর হবেন। সেক্ষেত্রে আমাদের ব্যাংক বা আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নটা সার্থক করব। তিনি বারবার বলেছেন, যে আলোচনাতে তিনি থেকে কথা বলেছেন, যাতে করে মানুষের অসুবিধা না হয় এবং স্বচ্ছতার সঙ্গে ব্যাংকটা যাতে করে পরিচালনা হয়। এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর তার প্রস্তাব বা তিনি এটা আশা করেছেন। আশা করে আমরা যারা এই পরে এসেছি আমাদের উপরে যে প্রত্যাশা রেখেছেন, আশা করি নিশ্চিতভাবে আমরা এটাকে পূরণ করার চেষ্টা করব। এ কারণেই আমরা 100% আমাদের যারা এই ব্যাংকের সঙ্গে যারা যুক্ত আছেন বা আগামী দিন নতুনভাবে যারা সদস্য হবেন তাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের পরিচালনা করার ক্ষেত্রে স্বচ্ছতা রেখে এবং ব্যাংকের স্বার্থ এবং পাবলিকের স্বার্থ উভয়কে রক্ষা করে আমাদের ব্যাংক পরিচালনা করব আমরা সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে। তাই এই যে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বা এরকম একটা গর্বের প্রতিষ্ঠান সম্পর্কে নানা রকম বাইরে কথা হচ্ছে, সেটার ক্ষেত্রে শুধু একটাই কথা আপনাদের মধ্য দিয়ে, যে এই ব্যাংক নতুনভাবে নতুন উদ্যোগে আগামী দিন এগিয়ে যাবে, এটা আমি আশাবাদী, 100% আশাবাদী। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যেটা নিয়ে বলেছেন, আমাদের একটু আগে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, এই যে সদস্য যারা আমাদের মেম্বার আছেন তাদের মৃত ভোটার নিয়ে অনেকে অভিযোগ হয়েছে। এই অভিযোগ তো আমরা যারা নতুনভাবে এসেছি প্রথম দিন থেকেই আমরা সেই প্রক্রিয়াটা শুরু করবো। এর জন্য একটা নিশ্চিতভাবে শেয়ার সেকশন তো আছে আমাদের, তাকে আরো অ্যাক্টিভ করিয়ে এই প্রক্রিয়াটা রাখবো যে প্রতিনিয়ত যে যারা মৃত তাদের তালিকা প্রস্তুত করা, আর যাদের তার পরিবার কেউ এলে যারা শেয়ার আছেন তারা ঘুরেন আসেন, তার ওয়ারিশ সূত্রে যারা হতে চান বা যা যা ব্যাংকের নিয়ম মেনে আমরা সেই কাজটা করব। প্রকৃত শেয়ারের তালিকা হবে এবং যারা মৃত তাদের সঙ্গে কথা বলে তার পরিবারের কাউকে রাখতে চাইলে যে পদ্ধতির মধ্য দিয়ে হয় সেটা আমরা করবো আগামী দিন। স্যার একটু লাস্ট বলে দিন।